পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে তোমাদের হ্যাপি বার্থডে পেজেস থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে বাংলা ব্যাখ্যা সহ তুলে ধরব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ মিন্ট বাই বার্থডে? হোয়াট ইজ মিন্ট বাই বার্থডে অর্থ হচ্ছে জন্মদিন দ্বারা কী বোঝায়, অর্থাৎ হোয়াট ইজ বার্থডে, জন্মদিন কি, এটা যে কথা হোয়াট ইজ মিন্ট বাই বার্থডে মানে জন্মদিন বলতে কী বোঝায়, একই কথা। তাহলে আমরা এটা বলতে পারি যে বার্থডে জন্মদিন হচ্ছে, তাহলে এখানে আমরা সাবজেক্ট নিতে পারি বার্থডে, তারপর ভার্ব দিলাম, ভার্ব দিব ইজ। বার্থডে ইজ জন্মদিন হলো, আমরা সরাসরি বেসিস থেকে একটা লাইন নিতে পারি যে বার্থডে ইজ দ্য ডেট, বার্থডে ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। যে বার্থডে ইজ দ্য ডেট, জন্মদিন হচ্ছে একটি তারিখ, হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন, যখন একটা ব্যক্তি জন্মগ্রহণ করে। পরে আমরা একটা বাড়তি লাইনও দিতে পারি যে পারসনস বার্থডে ইজ এ স্পেশাল, একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে একটি বিশেষ দিন, এই লাইনটাতে দিতে পারি পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, একটা ব্যক্তির জন্মদিন হচ্ছে একটা বিশেষ দিন। আমাদের দ্বিতীয় 2 নম্বর সেন্টেন্স কোয়েশ্চেন, হোয়াই ইজ বার্থডে এ স্পেশাল ডে? বলতেছে বার্থডে কেন একটি বিশেষ দিন। তাহলে হোয়াই কেন, তাহলে আমরা বলতে পারি যে আমরা সেন্টেন্সটা এভাবে গুছাই, প্রথমে সাবজেক্ট নেই, তারপর ভার্ব নেই। তাহলে বার্থডে ইজ, পরে বাকি অংশ লিখি এ স্পেশাল ডে। বার্থডে ইজ, সাবজেক্টের পরে ভার্ব দিব, বার্থডে ইজ এ স্পেশাল ডে, জন্মদিন হলো একটি বিশেষ দিন। যেহেতু কেন বলছে তখন আমরা এখানে বিকজ দিতে পারি, কারণ। বার্থডে ইজ এ স্পেশাল ডে বিকজ দিস ইজ দ্য ডেট হোয়েন এ পারসন ওয়াজ বর্ন, এটা কিন্তু আমরা পেজ থেকে দেখে লিখতে পারবো যে দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন, যে জন্মদিন হচ্ছে একটি বিশেষ দিন, কারণ এটা হচ্ছে ওই তারিখ যখন একজন ব্যক্তি জন্মগ্রহণ করে। হোয়াট আর দ্য নেসেসারি থিংস টু সেলিব্রেট এ বার্থডে পার্টি? বলতেছে হোয়াট আর দ্য নেসেসারি থিংস টু সেলিব্রেট এ বার্থডে পার্টি, যে একটা জন্মদিনের উৎসব পালন করতে কি প্রয়োজনীয় জিনিসগুলো কি, নেসেসারি থিং মানে প্রয়োজনীয় জিনিসগুলো কি। তাহলে আমরা এটা সাজাতে পারি দ্য নেসেসারি থিংস টু সেলিব্রেট এ বার্থডে পার্টি, দ্য নেসেসারি থিংস টু সেলিব্রেট এ বার্থডে পার্টি, তারপর যে জিনিসগুলো দরকার এই নামগুলো লিখতে পারি। তাহলে দ্য নেসেসারি থিংস প্রয়োজনীয় জিনিস, টু সেলিব্রেট এ বার্থডে পার্টি, এই পর্যন্ত এখানে কিন্তু আমরা কোনো ভার্ব লিখি নাই, প্রিন্সিপাল ভার্ব কিন্তু আসে নাই। ওই যে এখানে যে সেলিব্রেট এটা কিন্তু নন ফাইনিট, দেখো আগে থেকে কিন্তু টু আসে, তাহলে আমার একটা প্রিন্সিপাল ভার্ব তো দিতে হবে। তারপর ভার্ব কি দেবো আমি, আর এই হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। দ্য নেসেসারি থিংস টু সেলিব্রেট এ বার্থডে পার্টি আর, প্রয়োজনীয় জন্মদিনের উৎসব পালন করতে প্রয়োজনীয় জিনিসগুলো হলো, আমরা জানি জন্মদিন পালন করতে আমাদের যা দরকার সেটা হচ্ছে কেক এবং মোমবাতি, মানে কেকস অ্যান্ড ক্যান্ডেলস। তো আমরা দিতে পারি কেকস অ্যান্ড ক্যান্ডেলস, কেক এবং মোমবাতি। আজ আমাদের পরবর্তী কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে পার্টি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে পার্টি, মানে জন্মদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। তাহলে এই সেন্টেন্সটা আমরা এইভাবে সাজাই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে পার্টি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে পার্টি, বার্থডে উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পরে ভার্ব দিব ইজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে পার্টি ইজ। তারপর আমরা লিখতে পারি যে টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এই জায়গাটা লিখতে পারি। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু তুমি ভার্ব দিয়েছো ইজ, তো এর সাথে কিন্তু আর একটা ভার্ব আসতে পারবে না, সরাসরি একটা সিম্পল সেন্টেন্সে সরাসরি দুইটা ভার্ব বসানো যাবে না। তাহলে এই যে দেখো এনজয়টার আগে কিন্তু টু আছে, ওইটাকে কিন্তু নন ফাইনিট করে দেওয়া আছে। তো এটা আমরা প্রশ্ন দেখে লিখলাম যে টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, to enjoy the day and spend time with friends and family. আমাদের আরও কিছু সেন্টেন্স কোয়েশ্চেন রয়েছে। When does everyone throw a birthday party? When does everyone throw a birthday party?
থ্রো এ বার্থডে পার্টি মানে ওই যে করার অর্থে, মানে জন্মদিনে উৎসব করে। কখন সবাই জন্মদিনে উৎসব করে? তাহলে জন্মদিনে উৎসব পালন করে। তাহলে অন বার্থডে মানে জন্মদিনে। অন বার্থডে এভরিওয়ান থ্রোস এ বার্থডে পার্টি। দেখো এখানে কিন্তু সাবজেক্ট তোমার এভরিওয়ান। তাহলে এভরিওয়ানের পর যেহেতু থার্ড পারসন, এটার পরে আমরা জানি এইগুলো এভরিবডি, এভরিওয়ান এগুলোর পরে কিন্তু বার্বের কি ফর্ম বসে? সিঙ্গুলার ফর্ম বসে। তো বার্বের সিঙ্গুলার ফর্ম মানে বার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। একটা জিনিস মনে রাখবা, নাউনের সাথে এস বাই এস যোগ করে সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়। যেমন আমি বুক, এটা নাউন, এটার সাথে যদি এস যোগ করি বুকস প্লুরাল হয়ে যাবে। কিন্তু বার্বের সাথে যদি এস যোগ করি সেটা কিন্তু উল্টা সিঙ্গুলার হয়। তাহলে যেহেতু এভরিওয়ানের পরে বার্বের সিঙ্গুলার ফর্ম বসে, তাহলে এখানে আমরা থ্রো রাখতে পারবো না, আমাকে লিখতে হবে থ্রোজ। তাহলে অন বার্থডে জন্মদিনে এভরিওয়ান থ্রোস এ বার্থডে পার্টি, মানে প্রত্যেকেই জন্মদিনে উৎসব করে, পার্টি করে, জন্মদিনে উৎসব করে, জন্মদিনে পার্টি করে। তাহলে হোয়েন ডাজ দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস? হোয়েন ডাজ দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেল মানে কখন ব্যক্তি মোমবাতিগুলো নিভায় পদে। তারপর পেসেজে পড়েছি আমরা যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, গানের শেষে দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস, ওইটা আমরা বসিয়ে দিতে পারবো সেন্টেন্সটা। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেল, সরাসরি আমরা পেসেজ থেকেই সেন্টেন্সটা লিখতে পেরেছি। তারপর আমাদের দেখো নাম্বার 7, হোয়াট ডাজ দ্য নাম্বার অফ ক্যান্ডেল সিগনিফাই? সিগনিফাই অর্থ হলো নির্দেশ করে, যে মোমবাতির যে সংখ্যাগুলো এটা কী নির্দেশ করে? আমরা জানি যে মোমবাতির সংখ্যাগুলো একটা ব্যক্তির বয়স নির্দেশ করে। তাহলে আমরা সেন্টেন্সটা এভাবে সাজাই, দ্য নাম্বার অফ ক্যান্ডেলস, দ্য নাম্বার অফ ক্যান্ডেলস মোমবাতির সংখ্যা। এখানে দেখো সিগনিফাই আছে, কিন্তু একটা দেখো এখানে তোমার দ্য নাম্বার অফ ক্যান্ডেলস, এখানে কিওয়ার্ড কোনটা, মানে মূল শব্দ কোনটা, মানে কোন জিনিসটাকে তোমাকে হাইলাইটস করানো হচ্ছে। এখানে দেখো এখানে কিন্তু দ্য নাম্বার অফ ক্যান্ডেলস, এখানে কিন্তু তুমি মোমবাতিকে হাইলাইটস করছো না, তুমি হাইলাইট করানো হচ্ছে মোমবাতির সংখ্যাটাকে। তাহলে দ্য নাম্বার কি? সিঙ্গুলার, ক্যান্ডেলস এটা প্লুরাল, কিন্তু তুমি কাজ করতেছো সংখ্যা নিয়ে। তাহলে দ্য নাম্বার এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে এই যে সাবজেক্ট থার্ড পারসন এবং এর সাথে সিঙ্গুলার, তাহলে মূল ভার্ব হচ্ছে সিগনিফাই, ওইটার সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে লিখলাম দ্য নাম্বার অফ ক্যান্ডেলস, এই যে দেখো এই ভার্বের সাথে এস যোগ করতে হবে। সিগনিফাইস, যেহেতু ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াইটা উঠে কি দিতে হবে? আই, তারপর এটার সাথে যোগ করলাম আমরা ইএস। তাহলে দ্য নাম্বার অফ ক্যান্ডেলস সিগনিফাইস কি নির্দেশ করে? ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ, মানে ব্যক্তির প্রত্যেক এক একটা বছর। ওই যে প্রশ্ন দেখে নেব, দেখে লিখতে পারবো ইচ ইয়ার অফ দ্য পারসন লাইফ। আচ্ছা, তাহলে ইচ ইয়ার অফ দ্য পারসন লাইফ এটা গেল। 8 নাম্বার, হোয়াট ডু চিলড্রেন ডু ইন দ্য বার্থডে? বলতে হোয়াট ডু চিলড্রেন ডু ইন দ্য বার্থডে, মানে জন্মদিনে ছেলে মেয়েরা কী করে? তাহলে আমরা এভাবে সাজাই যে ইন বার্থডে দাটা দিয়ে এখানে দিয়েছি দ্য ইন দ্য বার্থডে দ্য চিলড্রেন, হোয়াট ডু চিলড্রেন ডু ইন দ্য বার্থডে দ্য চিলড্রেন, আমরা জানি এখানে আছে যে ছেলেমেয়েরা কী করে, এখানে কিন্তু আছে যে দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, আমরা এটা দিতে পারি যে দ্য প্লে গেমস অ্যান্ড সিং, এবং দিতে পারি আরেকটু এই অংশটাও দিতে পারি অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওইটাও দিতে পারি। যে আমরা লিখলি যে দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং গান গায়, অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং ওই পরিবার এবং বন্ধুদের সাথে সময় ব্যয় করে। আমাদের 9 নম্বর কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য বার্থডে সং? মানে জন্মদিনের গান কি? আমরা জানি আমাদের পেসেজে আছে জন্মদিনের গান হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। লিখতে পারি দ্য বার্থডে সং ইজ, তারপর ভার্ব ইজ, পরে গানটা আমরা ওই যে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিতে পারি, যেভাবে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিতে পারি। গানটার নাম হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিতে পারি। আচ্ছা, পর রাইট দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ এ বার্থডে গিফট।
মানে জন্মদিনের উপহার হিসেবে যে দেওয়া হয়, এজ অর্থ কিন্তু এখানে হিসেবে, মানে জন্মদিনের উপহার হিসেবে যে গিফটগুলো দেওয়া হয় এরকম 3টা নাম লেখার জন্য বলছি। আমরা এভাবে সাজাতে পারি, দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ এ বার্থডে গিফট। দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ এ বার্থডে গিফট আর, দেখো এখানে কিন্তু 3 থিংস, এটাও প্লুরাল, আর এখানে কিন্তু দ্য নেমস, নামগুলো আমি কিন্তু এখানে নামই বের করবো এবং এটা প্লুরালই আছে, তাহলে ভার্বও কী হবে, প্লুরালই হবে। আর দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ এ বার্থডে গিফটস আর এ টয়, এ বুক অ্যান্ড সাম ক্লথ। এইগুলো কিন্তু আমার পেসেজে আছে, যে এ বুক, এ টয় আর সাম ক্লথ, মানে কিছু কাপড় চোপড়, কিছু খেলনা এবং কিছু বই। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ এ বার্ড, এটার আনসার আমরা আগেই দিয়ে দিয়েছি, তো এটা বাড়তে এসে চলে গেছে, তাই এটা দরকার নেই, এটার উত্তর আমরা আগেই বলে দিয়েছি। তো এই ছিল তোমাদের বার্থডে, হ্যাপি বার্থডে পেজ থেকে কোয়েশ্চেন সলভ। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও ক্লাসটি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, আর অন্য যে কোনো বিষয়ে তোমাদের ভিডিও ক্লাস প্রয়োজন হলে কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।